35% নয়, যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের শুল্কের হার নেমে দাঁড়িয়েছে 20%। দুদেশের দফায় দফায় বৈঠক এবং নানা দর কষাকষির ফলে বাংলাদেশ 15% শুল্ক কমাতে সক্ষম হয়েছে, যার ফলে স্বস্তিতে ব্যবসায়ীরা। দর্শক, আমন্ত্রণ এটি নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা অনুষ্ঠানে। আপনারা জানেন, প্রতিদিন কোনো আলোচিত বিষয় নিয়ে সাধারণ মানুষের মতামত আমরা আপনাদের সামনে তুলে ধরি। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কের হার নেমে দাঁড়িয়েছে 20%। এ নিয়েই আজ আমরা শুনব সাধারণ মানুষের মতামত। তবে তার আগে চলুন এই বিষয়টি সম্পর্কে এটি নিউজে প্রচারিত একটি প্রতিবেদন আমরা দেখে আসি। দেশের রপ্তানিকারকদের উদ্বেগ আর উৎকণ্ঠার অবসান হলো অনেকটাই। টানা কয়েকদিন আলোচনা আর দফা রফার পর অবশেষে যুক্তরাষ্ট্রে বাংলাদেশি পণ্যের ওপর শুল্ক কমল 15%। ফলে এখন নতুন করে শুল্ক দাঁড়ালো 20%, যা যুক্তরাষ্ট্র শুরুতে আরোপ করেছিল 37%, পরে তা আরও কমিয়ে করেছিল 35%। নতুন সিদ্ধান্ত অনুযায়ী প্রতিযোগী দেশগুলোর শুল্কও প্রায় একই রকম, ফলে সুবিধাজনক অবস্থায় পৌঁছালো বাংলাদেশ। ভালো খবর বা স্বস্তির বিষয় হচ্ছে আমাদের প্রতিদ্বন্দ্বী দেশ ভারত, পাকিস্তান, ভিয়েতনামের তুলনায় আমাদের ট্যারিফটা একই মাত্রায় আছে। ভারতের তুলনায় বরঞ্চ 5% কম আছে। সেটা হলো স্বস্তির জায়গা। যে আশঙ্কাটা আমরা করছিলাম যে ওই প্রতিদ্বন্দ্বী দেশের সাথে আমাদের ট্যারিফের পার্থক্য যদি 15% থাকে বা 10% থাকে, তাহলে বিজনেসটা ওই জায়গায় মুভ করবে, এটি স্বাভাবিক। তো এই সংখ্যাটা এখন কেটে গেছে। যুক্তরাষ্ট্রের বাজারে বাংলাদেশের বড় প্রতিযোগী ভিয়েতনাম, তার শুল্কও বসল 20%, আর তার আগের আছে 9%। আর বাংলাদেশ এর আগের 15% সহ এখন মোট শুল্ক দাঁড়ালো 35%। সেই হিসেবে বাড়তি শুল্ক নিয়ে প্রতিযোগিতা সক্ষমতায় কতটা এগুলো বাংলাদেশ? বাড়তি 20% ট্যারিফ যোগ হলো, এতে করে এখানে বায়ার টু বায়ার ডিফার করবে, কারো হয়তো ক্রয়ের সক্ষমতাটা হয়তো কমে আসবে, সেক্ষেত্রে আমাদের কিছু অর্ডার প্লেসমেন্ট কমতে পারে। অবশ্য এই সুবিধা পেতে বাংলাদেশকে মানতে হয়েছে অনেক কিছু, বিশেষ করে গম ও তুলা আমদানি বাড়ানো, 25টি বোয়িং বিমান কেনা এবং যুক্তরাষ্ট্রের পণ্যে শুল্ক ছাড়ের বিষয়ও আছে। অবশ্য অন্যান্য দেশগুলোকেও বাণিজ্য ঘাটতি কমানোর জন্য নানা সুবিধা দিতে হয়েছে যুক্তরাষ্ট্রকে। বাংলাদেশের যে কূটনীতিক বিজয়টা হয়েছে, এটা আমি বর্তমান প্রেক্ষাপটে বলবো বিজয়। যদি ইন্ডিয়ার কথা চিন্তা করেন, বাণিজ্যিক কূটনীতিক আলোচনা যুক্তরাষ্ট্রের সাথে চলছে, অতএব তারা কিন্তু এটাকে আবার পাল্টে যদি 15% করে, তখন কিন্তু বাংলাদেশের এই সফলতাটাকে সফলতা বলা যাবে না, তখন আরও বাণিজ্যিক কূটনীতির যে প্রয়োজন রয়েছে সেটা কিন্তু বলে দিচ্ছে। একক দেশ হিসেবে যুক্তরাষ্ট্রই বাংলাদেশের সবচেয়ে বড় রপ্তানি বাজার, যেখানে গড়ে রপ্তানি হয় $8 বিলিয়ন পণ্য, যার 80%-রও বেশি তৈরি পোশাক। বাণিজ্য ঘাটতি কমিয়ে আনতে যুক্তরাষ্ট্র সম্প্রতি বিভিন্ন দেশের উপর পাল্টা শুল্ক আরোপ করে। গোলাম কাদের রবু, এটিএন নিউজ, ঢাকা। দর্শক, এতক্ষণ আমরা রিপোর্টটি দেখলাম। এবার চলুন এই বিষয়টি নিয়ে সাধারণ মানুষ কে কি ভাবছে তা আমরা শুনি। 35 থেকে 20 আসা তো ভালোই হয়েছে। এখন বাকিটা তো কম্পারেটিভ অ্যানালিসিস করতে হবে যে মার্কেটে অন্যান্য দেশের সাথে আমাদের অবস্থান কি। অন্যান্য দেশের সাথে আমাদের অবস্থান যদি বেটার না হয়, তাহলে তো আমরা মার্কেটে কম্পিট করতে পারবো না। 35% থেকে 20% নিয়ে আসছে, এটা একটা সুখকর বিষয়। কিন্তু আগেরও তো একটা 15% ট্যারিফ আছে, তাহলে ওটা যোগ করলে তো আলটিমেটলি ওটা বেড়ে যায়, রাউন্ড ফিগারটা বেড়ে যায়, সে 35% গিয়ে ঠেকে। বর্তমানে যে সিভিল এভিয়েশন যে বিমানগুলো আছে সেগুলোই তো ঠিক মতন করতে পারতেছে না। আবার পরবর্তীতে 25টা বোয়িং আমাদের কি বোঝা হয় নাকি সেটা সফলতা আসে, এটা তো এখন দেখার বিষয়। আর কি কি সুযোগ সুবিধা, আর কি কি নেগোসিয়েশন, সেটা তো আমরা বুঝতে পারতেছি না যে কি কারণে ট্রাম্প গভর্নমেন্ট আমাদের আমরা কি দিলাম, সেটাও তো প্রকাশ জনগণ জানতে চায়, দেশের জনগণ। এটা অবশ্যই আমাদের প্রধান উপদেষ্টার একটা সাফল্য আমি মনে করি। কারণ হচ্ছে দেখা গেছে অন্যান্য অনেক কান্ট্রিতে 25%-এর বেশি শুল্ক আছে, যেখানে এখানে আমাদের নিম্ন মধ্যের একটা দেশে যদি 20% থাকতে পারে, এটা আমাদের বাণিজ্যের জন্য অনেকটা মানে ভালো হিসেবে দেখতেছি। তো বিমানে যদি আসে তাহলে এই বিমানবহর কতটা, 20টা বিমান যদি, কিন্তু আজকে 1 ঘন্টা লেট হলো বিমানে, তো ওখানে কী ধরনের টাইমিং এবং ইন্টারন্যাশনাল ফ্লাইটগুলো কীভাবে তারা টার্ন অন করবে আমি জানি না। তো 20টা বিমানে না বসে রাখলে ওইখানে তো আর চলবে না।
ধরলাম আমাদের স্বার্থেই বলা হচ্ছে, ওই 15% কমলো, মানে নিলাম সব, কিন্তু আমাকে তো অপারেট না করলে তো ওইটা তো আরও একটা লসের উপরে লস পড়বে। আসলে 15% 20% এটা আসলে আমাদের জন্য অনেক বড়, কারণ অন্যান্য দেশগুলোর কথা যদি চিন্তা করেন, আফগানিস্তানে অনেক বেশি, আমাদের ইন্ডিয়া পাকিস্তান আমাদের থেকেও বেশি। এটার জন্য আসলে আমাদের দেশে যে প্রোডাক্টগুলো বাইরে যায়, বিশেষ করে রপ্তানির জন্য, আমাদের ব্যবসায়ীদের জন্য আসলে অনেক এটা একটা বড় জিনিস যে শুল্কর পরিমাণটা কমে 20%-এ নেমে আসছে। এটার জন্য আসলে ব্যবসায়ীরা তো ডেফিনেটলি লাভবান হবে, সামগ্রিক অর্থে বাংলাদেশের মানুষ অনেক বেশি লাভবান হবে। প্রিয় দর্শক, আমি কামরুজ্জামান সাভার থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি এটিএন নিউজের নিয়মিত আয়োজন আমাদের কথা। আজকে আমরা জানবো বাংলাদেশের যুক্তরাষ্ট্র 20% শুল্ক কমিয়েছে, এই নিয়ে চলুন দেখে আসি বাংলাদেশের ব্যবসায়ীদের ভাবনা কি। বাংলাদেশের যত গার্মেন্টস শিল্প বা এক্সপোর্ট ওরিয়েন্টাল যে শিল্পগুলো আছে, সেই শিল্পগুলো আরো বেশি উত্তরোত্তর বৃদ্ধি পাবে, কেননা সারা বিশ্বের শুল্কের সাথে বাংলাদেশের শুল্ক একটু নামিয়ে এনেছে। যেহেতু 20% শুল্ক আছে, এই শুল্ক যদি এভাবে থাকে, এতে বাংলাদেশের এক্সপোর্ট ক্ষেত্রে আরো উন্নত হবে আমি অনেক আশা করি আর কি। আমরা ব্যবসায়ীরা মূলত এতদিন দেখছি যে যুক্তরাষ্ট্র যে শুল্কটা আরোপ করেছিল প্রায় 37%, তো সেটা থেকে কমায়া 17% কমায়া দেখা গেছে যে 20% নিয়ে আসছে। তো অন্যান্য দেশে মোটামুটি প্রাইজের তুলনায় বাংলাদেশের ব্যবসায়ীরা একটা প্রতিদ্বন্দ্বিতা করতে পারবে, এবং সেই আশা করে আমরা মনে করি যে কমানোর জন্য অনেক ভালো হয়েছে, এবং ব্যবসায়ীরা একটু লাভবান হবে এবং বিভিন্ন দেশের কাজ এবং অর্ডার নিতে সহায়তা করবে। খুবই ভালো সুসংবাদ। এই ডোনাল্ড ট্রাম্প যুক্তরাষ্ট্র থেকে আমাদের শুল্ক থেকে 37% থেকে 20% কমিয়ে দিছে, এই জন্য বাংলাদেশের ব্যবসায়ী খাত খুব উন্নত হবে। দর্শক, শেষ করছি আমাদের কথার আজকের আয়োজন। আগামীতে আবারও দেখা হবে ভিন্ন কোনো বিষয় নিয়ে। সে পর্যন্ত আমি সাব্বির আহমেদ আপনাদের কাছ থেকে বিদায় চেয়ে নিচ্ছি। সুস্থ থাকুন, নিরাপদে থাকুন, থাকুন এটিএন নিউজের সঙ্গে।